হ্যালো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে। পুরো ফাইনালি পুরো দেখো রেডি হয়ে চলে এসেছি। এই যে কেমন লাগছে কমেন্টে জানিও। হ্যাঁ, কমেন্টে জানিও যে কেমন লাগছে। আর তোমাদের দাদা ভাই তো অনেকক্ষণ পরে এসছে ছেলেকে নিয়ে, পুরো 2:30 বেজেছে ছেলেকে নিয়ে এসছে। তার মধ্যে যা কাজ ছিল কাজ সারলাম, তারপরে তখন দাদা ভাই এলো, ভাত নিয়ে। দাঁড়াও বাবু, কথা বলছি তো, ওরম করে না, বদমাইশি করে না। তারপরে আমি তো ভুলেই গেলাম যে মেয়ে ওর আজকে রিহার্সেল আছে স্কুলে। মেয়ে তো সকালে স্কুল হয়নি, কিন্তু রিহার্সেল যেতে বলছিল স্কুলে 3টের দিকে। মেয়ে তোড়জোড় করে খেয়ে ও রেডি হয়ে ওর বাবার সাথে একসাথে বেরিয়ে গেছে। ওর স্কুলে রিহার্সেল আছে, ওই যে সামনে আগমনী রিহার্সেল। তাহলে আমি এই মেয়ে ওদিক দিয়ে ছুটির সময় মামার বাড়িতে যাবে, আর আমি রেডি হয়ে মায়ের বাড়িতে চলে যাচ্ছি। এই মায়ের বাড়িতে আছি রেডি হয়ে। দেখো আমার এই জায়গাটায় বিশেষ করে এই জায়গাটা দেখো চুল সব উঠে গেছে। এই জায়গাটায় পুরো কপাল ভর্তি চুল ছিল, অনেকটা চুল উঠে গেছে, পুরো টাক পড়ে গেছে। এই যে আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তো যে কি মাখলে ভালো হয়। মানে এই যে কদিন আগে তোমাদের দাদা ভাই আমার শর্ট ভিডিওতে আছে যে মামাআর্থের কন্ডিশনার আর শ্যাম্পু নিয়ে এসেছিলো। ওটা যখনই মানে মাখার সাথে সাথে আমার এত পরিমাণে যে চুল উঠেছে, মানে আমি যে এমনি শ্যাম্পু মাখি হেড অ্যান্ড শোল্ডার, ওই শ্যাম্পু মাখার সময় আমার চুল ওঠে না অতটা, কিন্তু মামাআর্থের শ্যাম্পুটা মাখার পর এত পরিমাণে যে চুল উঠেছে আমার। আরও সেদিনকার মাখা করতে গেলে অতিরিক্ত চুল দেখো পুরো সরু হয়ে গেছে, পুরো চুলটা অনেকটা প্রচুর চুল উঠে গেছে। ওই জন্য আমি আর হচ্ছে শ্যাম্পুটা আর মাখবো না, আর যেরকম নর্মালি যে মাখি তাই মাখবো। এই যে আর দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার, পুরো বাইরে মেঘ হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো বাইরে পুরো মেঘ হয়ে পুরো কালো হয়ে গেছে। কি যাব, বৃষ্টি চলে এসছে তো। এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে এসছে। এই যে ঝিরঝির বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে না হয়তো। হঠাৎ করে ধরো বেরোবো, বৃষ্টি চলে এসছে। প্রচুর ঝড়ো হাওয়া হচ্ছে। ভালো লাগে আর তাই কদিন ধরে যাওয়া বলছি, যাওয়াই হচ্ছে না, কিছু না কিছু লেগে থাকে। বেরোবো বেরোবো, হঠাৎ ধরে বৃষ্টি চলে এসছে। মনটাই ভেঙে গেল। বেরোবার সময় বৃষ্টি জোরে, কী করবো বুঝতে পারছি না। প্রায় 4টে বাজতে যাচ্ছে, মানে কোথায় বললাম 3টেই বেরোবো, 3টের জায়গায় 4টে বাজতে যাচ্ছে। আর এখন বেরোবার টাইমে এই যে কী জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম আমি এই বেরোবো, তোমাদের সাথে আবার মায়ের বাড়িতে দেখা করবো। ভালো লাগে না, মনটাই ভেঙে গেল। বাবু আসো, তোমাদের দাদা ভাই আরো বললো যে যখন বেরোবে তখন আমাকে ফোন করবে। ভেবেছি এই ফোন করবো, বেরোবো। হঠাৎ করে বেরোবার টাইমে হঠাৎ করে বৃষ্টি, কেমন রাগটা ধরে তখনই। তোমাদের সাথে এরকম কখনই ঘটেছে? আমার সাথে কিন্তু কখনো এরকম ঘটেনি, আজ এই প্রথম ঘটলো। তাই আজ 3-4 দিন ধরে বলছি যাবো মায়ের বাড়িতে,
ভাবি যাব, এই কোনো না কোনো কিছু একটা লেগে থাকে আর যাওয়া হয় না। আজকে দেখো পুরো ভেবেছি তাহলে কোনো কিছু বাধা নেই, বেরোবো ফাইনালি। শ্বশুরমশাই বাড়িতে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম সারা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তাহলে ওকে বললাম ভাত নিয়ে গেল, ছেলেকে দিতে এসে একবার ভাত নিয়ে গেল। খুব রাগ ধরছে আমার, এবার মনটাই ভেঙে গেছে। যেমন হঠাৎ করে কি জোরে বৃষ্টি হলো, হাওয়া তেমনি বৃষ্টি, এত জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নিয়েও কোথাও বেরোতে ইচ্ছা করে না। বাবু দিদা বাড়ি যাবে, বৃষ্টি চলে এসছে আবার, দেখছো দিদা বাড়িতে যাওয়ার কথা বলে খুব আনন্দ, আর এই যে বৃষ্টি চলে এসে, এই যে বলছি বৃষ্টি চলে এসছে, তাই দেখো কান্না করছে, মানে দিদা বাড়িতে যাবে। এই দেখো, দেখেছো বৃষ্টিতে ভিজে এসছে, বৃষ্টিতে ভিজতে বলে ওর খুব আনন্দ। আর লুকিয়ে লুকিয়ে আমি এদিকে নিজের কাজে নিজে ব্যস্ত থাকি, আরও ঠিক সুযোগ বুঝে বেরিয়ে না বৃষ্টিতে বেশ মাথায় 1 ফোঁটা 2 ফোঁটা মাথায় মানে ভিজে আসবে, তো মাথায় ভেজা, মাথায় জল। এই যে আমি ঘরে ঢুকে এসেছি আর ওইদিকে দেখো মাথায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এই দেখো বলি না, ও ক্যামেরার সামনে এলে মুখটা কেরম করবে, বদমাইশ, এত বদমাইশ। বাবু দেখো তো বৃষ্টি কতটা পড়ছে, দেখো তো বৃষ্টি কতটা পড়ছে, দেখতে চলে গেছে। এবার দিদা বাড়িতে যাবে, দিদা বাড়িতে যেতে না বললে ওদের মাথা খারাপ। একটু একটু পড়ছে, জোরে জোরে তো বৃষ্টি পড়ছে, ওই তো শোনা যাচ্ছে, ওদের মাথা খারাপ। একটু একটু পড়ছে, জোরে জোরে তো বৃষ্টি পড়ছে, ওই তো শোনা যাচ্ছে, বাইরে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ না? আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে? ভালো লাগছে না, কত কষ্ট করে কাজকর্ম, এত তাড়াহুড়ো করে কাজকর্ম সারলাম যাবো বলে, ঠাকুরের বাসন মাজলাম, তাহলে ঘর ঝাঁটালাম, তাহলে বাসন খেয়ে দিয়ে যা বেরিয়েছে ওগুলো মাজলাম, নিজে ঘষে তাহলে ছেলেকে খাওয়ালাম, আমি খেলাম, রেডিটা হলাম, রেডি হয়ে ফাইনালি পুরো রেডি হয়েছি, বেরোবো, কিরম হঠাৎ করে বৃষ্টি। এক্ষুনি যদি ছাতা নিয়ে বেরোয় মানে পুরো নিচে এই যে প্যান্ট ট্যান্ট ভিজে যাবে। এই বৃষ্টি নিয়ে বেরোনো যায় ছেলেকে? হ্যাঁ একটু একটু পড়ছে। মায়ের বাড়িতে যাওয়া বলে আরও মায়ের জন্য কটা ওই যে মোচার বড়া করেছিলাম, মোচার বড়া নিয়েছি কয়েকটা, ভালো লাগছে না। কি বাবু স্কুলে টিফিনে বিস্কুট খাসনি? ভালো লাগছিল না? দেখো বন্ধুরা, ওকে স্কুলে টিফিনে আমি বিস্কুট দিয়েছি, টিফিনে দেখো বিস্কুটগুলো সাজিয়ে নিয়ে এসছে, আর কেক দিয়েছিলাম, কেকটা খেয়েছে, স্ট্রবেরি কেক, আর বিস্কুটগুলো খায়নি, বিস্কুটগুলো রেখে দিয়েছে। আজকে এমনিতে তাড়াহুড়ো করে প্রচুর লেট হয়ে গেছিলো, সকালে ছেলেটাকে ভাতই খাওয়াতে পারিনি, ওই বিস্কুট ভিজিয়ে খেয়েছিল, আর ওকে টিফিনে বিস্কুট দিয়েছি, পার্লিজি বিস্কুট আর কেক দিয়েছি, স্ট্রবেরি কেক, আর সকালে মেরি বিস্কুট ভিজিয়ে খেয়ে গেছে, ভাত খাওয়াতে পারিনি। আজকে এতটা লেট হয়ে গেছে, মানে খাওয়ানোর সময় পাইনি, মানে খাওয়ালে দেরি হয়ে যাবে, ওই তার মধ্যে বিস্কুটগুলো, একটা বিস্কুট খানি, শুধু কেকটা খেয়েছে, আবার তার উপরে এতটা লেট করে বাড়িতে এসছে, একটা বিস্কুট খানি। বাবু রেখে দাও, ঢাকা দিয়ে রেখে দাও, ঢাকা দিয়ে রেখে দাও, খাচ্ছে, নিয়ে খাচ্ছে বিস্কুট। কি হলো, বাজে? ঠিক আছে, বিস্কুটটা মুখে কামড়ে খেলে বলে বাজে, বাজে বলে রেখে দিয়েছে। মানে মন কখন চায় বোঝার মুশকিল, ভালো লাগছে না। আচ্ছা আর কি করবো, আর ভালো লাগছে না, মন টন খারাপ হয়ে গেছে। এমনিতে 3টের দিকে বেরোবো বলেছি, সেই জায়গায় 4টে বাজতে যায়, তার মধ্যেই বৃষ্টি, হালকা বৃষ্টি হলে তবু ছাতা নিয়ে বেরোনো যায়, এই অঝরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে যদি একটু ছাতা নিয়ে বেরোই মানে অর্ধেক ভিজে যাব, ছেলেকে নিয়ে বেরোবো। আর মেয়ে তো স্কুল থেকে ওই 5টায় ছুটি হবে, তো ওই দিক দিয়ে দিদা বাড়িতে যাবে।
কি করব বন্ধুরা, তাহলে এখন তাহলে আর কী করবো, আর ভালো লাগছে না মানে আমি নিজেই যে কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। তাহলে বন্ধুরা তাহলে দেখি যদি যাই ওই বাড়িতে, যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি না যাই আর কী করবো। তাহলে এইখানটাই ভিডিওটা আমি এন্ড করছি, আবার পরে কখন আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। বাবু দাঁড়া।